হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধটি। শ্রীপান্তের লেখা এই প্রবন্ধ, ঠিক আছে? আমরা চলো এই প্রবন্ধটা শুরু করার আগে লেখক সম্পর্কে একটু আমরা জেনে নিই। শ্রীপান্ত কে ছিলেন? শ্রীপান্ত ছিলেন, তার প্রকৃত নাম কিন্তু নিখিল সরকার। শ্রীপান্ত তার ছদ্মনাম। তরুণ বয়স থেকে সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত। চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে। তাহলে এই যে শ্রীপান্ত, অর্থাৎ তার প্রকৃত নাম নিখিল সরকার, এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির লেখক। এটি তোমরা মনে রাখবে, এটি কিন্তু কোনো গল্প নয়, এটি কিন্তু প্রবন্ধ। তোমাদের পর্ষদের সিলেবাসে মাধ্যমিকে দুটি প্রবন্ধ আছে, একটি বাংলা ভাষায় বিজ্ঞান, একটি হারিয়ে যাওয়া কালিকলম। তো এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি আমি এখন তোমাদের সামনে পড়বো, তবে বিস্তারিত পড়বো, রিডিং ধরে ধরে পড়বো, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো। তোমরা একটু স্কিপ করবে না, তবে প্রবন্ধটা অনেক বড় হওয়ার কারণে আমি কিন্তু এগুলো অনেকটা পার্টে করবো, প্রায় 5-6টা পার্টে আমি তোমাদেরকে শেষ করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি। চলো, হারিয়ে যাওয়া কালিকলম, লেখক শ্রীপান্ত। একদম প্রথম থেকে আমরা একটু রিডিং পড়ে নিই। এখান থেকে কী কী প্রশ্ন আসবে সেগুলো আমরা আলোচনা করব। চলো আগে রিডিং পড়ি। কথায় বলে কালি কালি কলম মন লেখে 3 জন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটি কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। দেখো, এখানে কিন্তু লেখক তার যে অফিসে চাকরি করে সেই অফিসের কথা বলেছেন। এখানে যে বলেছেন যে একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, অর্থাৎ এটাকে কম্পিউটারকে বোঝাচ্ছে, এবং তার নিচে টাইপরাইটার। আমরা যখন লিখি তখন দেখো লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছে, অর্থাৎ কিবোর্ড, যে কিবোর্ড দিয়ে লিখছেন সেটা দিয়ে বোঝাচ্ছে। আর এখানে দেখো মাঝে মাঝে থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। আমরা যখন একটু কম্পিউটার লিখি তখন একটা লেখার পর আমরা একটু দেখে নিই যে ওটা ঠিক আছে, লেখাটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? সেটা এখানে কিন্তু বলেছে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কারো সঙ্গে কলম নেই, যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দেখো, এখানে যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, অর্থাৎ লেখক যদি কলম নিয়ে যেতে ভুলে যান, কারো কাছে কেউ এই অফিসে কলম নিয়ে আসে না, যদি বা কারোর কাছে কলম থাকে সেই কলমটা কিন্তু ভোঁতা, মুখ ভোঁতা, ঠিক আছে? গলা শুকনো, মুখ ভোঁতা, এবং সেই কলমে লিখে কিন্তু কোনো সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুনে বুঝিবা আজ আমরাও তাই। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেই প্রশ্নগুলো আমি একটু বলি। এখানে লেখালেখির আপিস, লেখক কোন অফিসে কাজ করতেন? লেখালেখির অফিসে কাজ করতেন, ঠিক আছে? লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। কি দিয়ে লিখে চলেছেন? না, টাইপরাইটারের মতো একটা কিবোর্ড দিয়ে লিখে চলেছেন, ঠিক আছে? তারপরে দেখো, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। তাহলে এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে কিন্তু কম্পিউটারের কথা বলা হয়েছে, ঠিক আছে? এবার দেখো, যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ, ঠিক আছে? লেখক এমন বলেছেন কেন? কারণ লেখক এরকম বলেছেন কারণ বিপদ এই কারণেই, যদিও বা লেখক অন্য কারো কলমে লেখেন, সেই কলমটা কেমন, গলা শুকনো বা ভোঁতা, এবং তাতে লিখে তার সুখ হয় না। এখানে আছে তাতে লিখে আমার সুখ নেই। কিসে লিখে সুখ নেই বলেছেন লেখক এখানে? না, লেখক এখানে কিন্তু বলেছেন অন্যের কাছ থেকে পেন নিয়ে, বা পেনটা কেমন গলা শুকনো ভোঁতা মুখ পেন নিয়ে লিখে তার সুখ নেই। তারপর দেখো, সেদিনকার মতো কাজ সারতে হয়। কোন দিনের কথা বলা হয়েছে? যিনি লেখক অফিসে কলম নিয়ে না যান সেদিনকার কথা বলা হয়েছে। এখান থেকে মুন্সি মানে কিন্তু জ্ঞানী ব্যক্তি বা কেরানি, ঠিক আছে? তাহলে এখানে বলছে বাংলা একটা কথা চালু আছে। বাংলায় কোন কথা চালু আছে? না, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু জানিও। আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, কন্টিনিউ করি প্রবন্ধটি। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অচপাড়া গাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। দেখো, এখানে লেখকরা কি দিয়ে
কলম তৈরি করতেন না বাঁশের কঞ্চি কেটে, ঠিক আছে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু ছুচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন, না বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু ছুচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে, না লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার লেখকরা এখানে কি দিয়ে লিখতেন, কোথায় লিখতেন, না লেখার পাত বলতে এখানে কিন্তু কলা পাতাকে বলতে, অর্থাৎ লেখকরা শৈশবে কিসে লিখতেন, না কলার পাতায় লিখতেন। তারপর দেখো তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তাহলে দেখো লেখকরা কিসে হোম টাস্ক করতেন, না কলা পাতায় হোম টাস্ক করতেন, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। কোনগুলি বান্ডিল করে নিয়ে যেতেন, না কলা পাতাগুলিকে হোম টাস্কের খাতা বানিয়ে বান্ডিল করে লেখকরা স্কুলে নিয়ে যেতেন। মাস্টারমশাই দেখে বুঝে তাড়াতাড়ি একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। তাহলে দেখো আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে লেখকরা ছোটবেলায় কি ফেলে দিয়ে আসতেন, না হোম টাস্কের খাতা, অর্থাৎ কলা পাতায় যে লেখকরা হোম টাস্ক করতেন সেটা মাস্টারমশাইটা দেখে দেওয়ার পরে তা টেনে যখন ছিঁড়ে ফেলে দিতেন তারা তখন সেটাকে পুকুরে ফেলে দিয়ে আসতেন। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, অক্ষর জ্ঞানহীন লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। তাহলে এখানে কোন পশুর কথা বলা হয়েছে, না অমঙ্গল। কোন পশুর কথা এই হারিয়ে যাওয়া কালিকলম আছে, গরুর কথা বলা হয়েছে। বা কোন প্রাণী খেয়ে নিলে অমঙ্গল, না গরু নাকি খেয়ে নিলে অমঙ্গল। তো এই পর্যন্ত আমরা আজকে পড়লাম ভিডিওটা। কাল পরের দিন বা পরের ভিডিওয়ে আমি আরেকটু পড়ে নেব। তাহলে এটা প্রথম পার্ট। এখান থেকে কি কি প্রশ্ন আসবে আমি তোমাদেরকে পড়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। আর এখান থেকে কি কি প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখে দেবো, বা মুখে যেমন বলে দিচ্ছি ঠিক লিখেও দেবো আমি। তবে রিডিংটা পড়া হয়ে গেলে, এই প্রবন্ধটা পুরো যখন পড়া হয়ে যাবে তখন আমি তোমাদের সামনে কিন্তু একদম পুরোপুরি প্রশ্ন আকারে সব কিছু বলে দেবো। আপাতত যেভাবে পড়ছি রিডিং মানে চলাকালীন সেইভাবে প্রশ্ন যেমন যেমন আছে, যেমনভাবে পড়ছি সেইভাবে আমি তোমাদের কিন্তু প্রশ্নটা বলে যাচ্ছি। তোমরা পারলে একটু লিখে নিও, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমি আবার শুরু করব পরের অংশটুকু, তারপরে যেগুলো আছে সেগুলো পড়বো। আমি প্রথমেই বলেছি এই প্রবন্ধটা একটু বড়, সেইগুলো আমি কিন্তু কয়েকটি পার্টে শেষ করবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।